ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বুলসাই। আমাদের মার্কেট জাস্ট কিছুক্ষণ আগে শেষ হয়েছে। তো আমরা আজকে আলোচনা করব 23শে জুন বৃহস্পতিবার আমাদের মার্কেট কেমন যাবে, আমাদের ইন্ডেক্স কেমন চলাফেরা করতে পারে বা আমাদের ইন্টারডে সেট আপ কী হবে সেটা নিয়ে আলোচনা করব। তার আগে আমরা একটা ওয়ার্ল্ড মার্কেটটা নিয়ে দেখে নেব। আমাদের মার্কেট এই মুহূর্তে আমাদের নিফটি ফিফটি অলমোস্ট 1.5% উপরে ডাউন রয়েছে। ব্যাঙ্ক নিফটি 1.31% ডাউন গেছে। এবং আমাদের বাদবাকি যে ওয়ার্ল্ড মার্কেটগুলো আছে একটু খেয়াল করে দেখুন, ওয়ার্ল্ড মার্কেট ফিউচারগুলো অলমোস্ট প্রত্যেকেই রেডে রয়েছে, অলমোস্ট প্রত্যেকেই রেড। তো এবার আমরা আসি আমাদের কালকের মার্কেট নিয়ে। কালকে প্রথমত হচ্ছে আমাদের বৃহস্পতিবার, আমাদের ইন্ডেক্সের এক্সপায়ারি রয়েছে। প্রতিবার যেরকম বলি অ্যাজ ইউজুয়াল আজকেও তাই বলবো, কালকে আমাদের এক্সপায়ারি আছে। এক্সপায়ারি দিন সাবধানে ট্রেড করবেন, কারণ ম্যাক্সিমাম যাদের অ্যাকাউন্ট আর কি জিরো হয়ে যায় তাদের কিন্তু বৃহস্পতিবারই হয়। অন্যান্য দিন কিন্তু কারো অ্যাকাউন্ট জিরো হয় না, জিরো যা হওয়ার বৃহস্পতিবার দিন হয়। সো কালকে আমাদের এক্সপায়ারির দিন, আমরা এক্সপায়ারির দিন সাবধানে একটু ট্রেড করব। তো আমরা প্রথমে আলোচনা করব ইন্ডেক্স নিয়ে কালকে আমাদের কি ট্রেডিং সেট আপ থাকতে পারে। তো ইন্ডেক্সে প্রথমে যাব আমরা নিফটি ফিফটিতে। এটা আমাদের নিফটি ফিফটি চার্ট ওয়ান ডে টাইম ফ্রেমে। দেখুন নিফটি ফিফটি এই মুহূর্তে একটা জোন ক্রিয়েট করে রয়েছে। নিচের সাইডে আমাদের 15,200 এবং উপরের সাইডে আমাদের অলমোস্ট 15,900। এই রেঞ্জের মধ্যেই গত দেখুন 8-10 দিন ধরে বা 7-8 দিন ধরে এই রেঞ্জের মধ্যেই নিফটি বারবার আপ ডাউন করছে এবং এই রেঞ্জের মধ্যেই সাইডওয়েজ হয়ে রয়েছে। সো কালকের জন্য আমাদের উপরের সাইডের লেভেল থাকবে 15,900 এবং নিচের সাইডে আমাদের লেভেল থাকবে 15,200। আমরা এই লেভেলটা মেনটেন করব এই মুহূর্তে। কালকে আমরা লংয়ের জন্য যাব না, যতক্ষণ পর্যন্ত মার্কেট এই লেভেলের মধ্যে রয়েছে ততক্ষণ আমরা লংয়ের জন্য যাব না। আমরা ইন্টারডে দিয়ে ট্রেডিং করবো বা আমরা ইন্টারডে সেট আপ ক্রিয়েট করবো। এবার দেখি কালকে নিফটি ফিফটির ইন্টারডে লেভেল কী হতে পারে। এটা আমাদের 30 মিনিটের চার্ট, হয়তো অনেক সাপোর্ট রেজিস্ট্যান্স বা অনেক ট্রেন্ড লাইনে টানা আছে। দেখুন আমাদের আজকে নিফটি ফিফটি ক্লোজ হয়েছে 15,413-তে বা 15,400 লেভেলে যদি ধরি। আর নিচের সাইডে আমাদের লেভেল থাকছে 15,350, অর্থাৎ এই লেভেলটা 15,350 লেভেল যদি সাকসেসফুলি ব্রেক দেয় এবং তার নিচে যদি নিফটি ফিফটি আমাদের ট্রেড করে এবং ফার্দার মুভ দেয়, সেক্ষেত্রে আমরা ডাউন সাইডে ইন্ডেক্স সেল করব অথবা পি সাইডে আমরা এন্ট্রি নেব। ফার্স্ট টার্গেট থাকবে আমাদের 15,300, সেকেন্ড টার্গেট থাকবে আমাদের 15,200। মিডিলে এত বড় গ্যাপটা এই কারণে দেওয়া হলো কারণ এই গ্যাপটার মধ্যে গত বেশ কিছুদিন ধরে মার্কেট আপ ডাউন করছে, অর্থাৎ 15,300 যদি ব্রেক করে 15,200 মুভ আমরা আশা করি দেখতে পারবো। সো নিচের সাইডে আমাদের এন্ট্রি লেভেল হলো 15,350, ব্রেক করে সাস্টেইন করলে আমরা ইন্ডেক্সকে সেল করব অথবা পুট সাইডে এন্ট্রি নেব। 350 সেল করলে প্রথম টার্গেট থাকবে আমাদের 300, দ্বিতীয় টার্গেট থাকবে আমাদের 200। আপসাইডে দেখে নিই, আপসাইডে আমাদের রেঞ্জটা একটু দূরে থাকছে, অর্থাৎ 15,400 ঘরে যদি মার্কেট রয়েছে, 15,500 যদি ব্রেক করে, 15,500 লেভেল যদি ব্রেক করে মার্কেট তার উপরে কিছু 10-15 মিনিট সাস্টেইন করে এবং সেখান থেকে আপ মুভ দেয়, সেক্ষেত্রে আমরা বাই করব বা সি সাইডে এন্ট্রি নেব। 15,500তে এন্ট্রি নিলে প্রথম টার্গেট থাকে 15,550, দ্বিতীয় টার্গেট থাকে 16,000, দ্বিতীয় টার্গেট থাকে 15,600, তৃতীয় টার্গেট বা থার্ড টার্গেট থাকবে আমাদের 15,700। সেক্ষেত্রে আমরা 15,600 ব্রেক করে দিলে আমরা প্রফিটে স্টপ লস ট্রেল করে যাব। সো এটা হলো আমাদের নিফটি ফিফটি ইন্ডেক্স কালকের জন্য। আবার বলছি, কালকে এমন কোনো ট্রেড নেবেন না যেটা আপনার অ্যাকাউন্টের ক্ষেত্রে রিস্ক হয়ে যায়। কালকে আমাদের এক্সপায়ারি রয়েছে, এক্সপায়ারি দিন সাবধানে ট্রেড করবেন, অযথা রিস্ক নেবেন না কালকের জন্য। এবার আসে আমরা ব্যাঙ্ক নিফটি ইন্ডেক্সে। ব্যাঙ্ক নিফটি ইন্ডেক্সের সেম জিনিস, আমাদের একটা জোন ক্রিয়েট করে গেছে, তার মধ্যে আমাদের অলরেডি 1 2 3 5 3 8 দিন ধরে মার্কেট ট্রেডিং করে যাচ্ছে। উপরের সাইডে লেভেল হচ্ছে আমাদের 33,800 এবং নিচের সাইডে লেভেল হচ্ছে আমাদের 32,300। সো উপরের সাইডে আমাদের লেভেল হলো 33,800, নিচের সাইডে লেভেল হচ্ছে আমাদের 32,000 নিচের সাইডে লেভেল হচ্ছে আমাদের 32,300। এবার আছে আমাদের 30 মিনিটের ক্যান্ডেলে, অর্থাৎ কালকে আমাদের ইন্টারডে সেট আপ কী হবে। মার্কেট আমাদের এই মুহূর্তে রয়েছে 32,845-এ। আমাদের ডাউন সাইডে মার্কেট যদি 32,700 ব্রেক দেয়,
32,700 ব্রেক দিয়ে যদি মার্কেট এর নিচে কিছুক্ষণ সাস্টেন করে যায়, সেক্ষেত্রে আমরা ইন্ডেক্সকে সেল করব অথবা পি সাইড এন্ট্রি নেব। 700তে সেল করলে আমাদের প্রথম টার্গেট থাকবে 32,600, সেকেন্ড টার্গেট থাকবে 32,500 এবং থার্ড টার্গেট থাকে 32,400। উপরের সাইডে আমাদের লেভেল থাকছে 32,932, এটাকে আমরা রাউন্ড ফিগারে 32,950 করে নিতে পারি। 950-এর উপর আমরা ট্রেডে এন্ট্রি নেব। ফার্স্ট টার্গেটটা খুবই ছোটো, 33,100। 33,100 ব্রেক দিলে 33,200 এবং থার্ড টার্গেট থাকবে আমাদের 33,400। প্রত্যেকটা লেভেল ওয়াইজ কালকে আমরা মার্কেটে ট্রেড করব এবং আমাদের কালকে যেহেতু আমাদের এক্সপায়ারি, সাবধানে ট্রেড নিতে হবে। অ্যাভয়েড করবেন যে কারেন্ট এক্সপায়ারিতে ট্রেড নেওয়ার চেষ্টা করেন পরের এক্সপায়ারিতে, সেক্ষেত্রে আপনাদের রিস্কটা কিছুটা কমে যাবে। সো এটা গেল আমাদের ব্যাঙ্ক নিফটি ইন্ডেক্স। আচ্ছা, আমরা এবার আগের দিনের স্টকে আসবো। আগের দিন আমাদের ইন্টারডে স্টক দেওয়া ছিল এসবিআইএন। এসবিআইএন দেখুন আজকে একটা লেভেলের মধ্যে 445 থেকে 450 এই লেভেলে সারাদিন ট্রেড করে গেছে। আমাদের উপর সাইডের লেভেল ছিল 450-এর উপর বাই, 450 ক্রস করেছিল কিন্তু এখানে সাস্টেন করেনি, যে কারণে আমাদের উপর সাইডে কোনো ট্রেড আজকে হয়নি। ডাউন সাইডে ছিল 445-এর নিচে আমরা পি সাইডে এন্ট্রি নেব। 445 কিছুক্ষণের জন্য ব্রেক দিয়েছিল, সাস্টেন করেনি, সেক্ষেত্রে আমাদের এসবিআইতে নো ট্রেড। এবার আসবে আমরা কালকে ইন্টারডে স্টকে। কালকে ইন্টারডে স্টকে আমাদের টার্গেট থাকবে সিপলা, আমাদের নিফটি ফার্মার স্টক। সিপলা দেখুন একটা রেঞ্জের মধ্যে এখানে রেঞ্জ ক্রিয়েট করেছে। সো আমাদের সিপলার আপসাইডের এন্ট্রি থাকবে 920 এবং ডাউন সাইডে থাকবে 910। 920 ব্রেক করে যদি এর উপরে 10 থেকে 15 মিনিট সাস্টেন করে এবং ফার্দার আপসাইডে মুভ দেয়, সেক্ষেত্রে আমরা সিপলাতে বাই নেব বা সি সাইডে এন্ট্রি নেব। অথবা যদি ডাউন সাইডে 910 এই লেভেলটা ব্রেক করে এবং এর নিচে সাস্টেইন করে, সেক্ষেত্রে আমরা পুট সাইডে এন্ট্রি নেব বা আমরা সিপলাকে সেল করব। সো এটা হলো আমাদের লেভেল। আমাদের নিফটি এবং ব্যাঙ্ক নিফটি লেভেল বলে দেওয়া হলো। সিপলার কালকে ইন্টারডে স্টক দিয়ে দেওয়া হলো। প্রত্যেকে কালকে আবার বলা হচ্ছে কালকে এক্সপায়ারি, প্রত্যেকে সাবধানে ট্রেড করবেন। যে লেভেলগুলো দেওয়া হলো লেভেলগুলো মেনটেন করবেন এবং নিজের অ্যানালিসিসের উপর ট্রেড নেবেন। ভিডিওটা সম্পূর্ণ এডুকেশনাল পারপাস। ট্রেড নেওয়ার আগে আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কন্ট্যাক্ট করে নেবেন। সবাইকে ধন্যবাদ।